মিস্টার জেমসকে আজ আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের থিম হলো অপছন্দের মানুষের সাথে দূরত্ব কমানোর জন্য কি ধরনের রান্না করা উচিত। কাউকে অপছন্দের কারণ মূলত মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ওভারকাম করতে চাই না। যেমন ধরুন এই করলা তিতা বলে আমরা অনেকেই পছন্দ করি না, অথচ চাইলেই করলা তিতা ভাবটা ওভারকাম করে এটার টেস্ট একদম পাল্টে দেওয়া যায়। ঠিক তেমনি মিসআন্ডারস্ট্যান্ডিং ওভারকাম করে অপছন্দের মানুষের সাথেও দূরত্ব কমিয়ে ফেলা যায়। হ্যাঁ, আমরা ডাইনিং ক্লাব কোম্পানি। আমি আগেও আপনাকে এটাই বলেছিলাম। ওকে, থ্যাংক ইউ। যে এপিসোডে মিস্টার জেমস গিয়েছিলেন সেটা এখন অনলাইনে আছে। আধা ঘন্টার মধ্যেই পোস্ট চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। এই তাড়াতাড়ি কর, আমি শুনেছি ওই শয়তানটা আসছে। ও যেন আমাদের রান্না না দেখে। পিআর ডিপার্টমেন্ট রান্না করছে। ও হচ্ছে সারা। এই মেয়েটা ওভারটাইম একদম পছন্দ করে না, কিন্তু যখন লাঞ্চ ব্রেক হয় নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ায়। এই কোম্পানির পরিবেশটা তো দারুণ। মিস্টার জেমসও মনে হয় ভালো হবে। হ্যাঁ, চলো চলো যাই। করলাকে ভাজার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে আপনি দেখবেন উনি হলেন আমার করলার বস, ভাবটা একদম মিস্টার কেটে জেমস। গেছে। যারা ওনাকে বাইরে থেকে দেখেন তারা ভাবেন উনি খুব পারফেক্ট, স্ট্রং আর খুবই মিশুক, কিন্তু আসলে উনি হলেন করলার মতো, অনেক পুষ্টিকর কিন্তু ভীষণ তিতা। বস, কাল 3টায় একটা প্রোগ্রাম ইন্টারভিউ আছে, আপনি যাবেন? 20 মিনিটের বেশি যেন না হয়। আর বস, প্রোগ্রাম টিমের বোধ হয় বডি ডাবল ইউজ করা। প্রোগ্রাম টিমকে সামলানো তোমার কাজ। প্রেস রিলিজের বেলায় কি হয়? আমি কি কখনো বলি এসব কি কে লিখেছে? পিআর ডিপার্টমেন্টের ড্যানি পরপর 3 দিন লেট করেছে। ওর সাথে কথা বলেছো? নো এক্সকিউজ, ওকে বের করে দাও। হ্যালো বস, তুমি কোন ডিপার্টমেন্ট? আমি পিআর ডিপার্টমেন্টের। আমার নাম ড্যানি। ডাইন উইথ ইউতে আমার পার্টিসিপেশন নিয়ে তোমার অবজারভেশনটা বলো। যেহেতু আমাদের অ্যাপ ফ্রেশ আর সেমি ফিনিশড খাবার ডিস্ট্রিবিউট করে ফুড লাভারদের জন্য, আপনি নিজেও একজন ফুড লাভার। আপনার লুকটাও দারুণ, ক্যামেরা ফ্রেন্ডলি, আর ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে আপনার রান্নার সেন্স অনেক ভালো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি রান্না পারি না, সেটা মাথায় রেখে ওপিনিয়ন বলো। ডাইন উইথ ইউতে সব প্রফেশনাল শেফ পার্টিসিপেট করে। ওখানে আমার পার্টিসিপেশন করা কতটা যৌক্তিক? রান্না শিখে নিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তুমি বলো। প্রোডাক্ট এন্ডোসার্স যতই প্রফিটেবল হোক না কেন, রিয়েলিটি হলো এসবের কোনো ফিউচার গোল নেই। এসব করতে গিয়ে শুধু মোটা অঙ্কের টাকা খরচ হবে। বসের ইমেজ এমনিতেই ভালো, আর কোম্পানির ব্র্যান্ডের সাথে কোম্পানির স্টেবিলিটির একটা কানেকশন আছে। রান্না শিখতে গেলে বসের অনেকটা সময় নষ্ট হবে। আমার মতে এই প্রোগ্রামটা শুধুই লোক দেখানোর প্রোগ্রাম। মার্কেট অ্যানালাইসিস আর ইউজার সাইকোলজি বোঝা, সেই সাথে পাবলিক রিলেশন সলিউশন প্রোভাইড করা, যেন আমার এবং কোম্পানির ইমেজ ঠিক থাকে, এটাই তোমাদের পিআর ডিপার্টমেন্টের কাজ। অথচ তুমি যত সব ননসেন্স কথা বলছো, কাজ করার কোনো যোগ্যতাই নেই। কাল সকালে এইচআরে দেখা করবে। চলে এসেছে। সারা সব কথা। মিস্টার জেমসের কাছে খাওয়াটাও এক ধরনের সময় নষ্ট। অফিসে সবাই ওনাকে শয়তান বলে ডাকে। ওনাকে যারা কাছ থেকে চেনে তারা কেউ ওনাকে পছন্দ করে না। তোমার কাজ কি শেষ? তুই এখন চলে যা, শয়তানটা চলে এসেছে। রান্না করতে পারবি না, খাবার অর্ডার করে নেব। হ্যাঁ, টেনশন করিস না। ভেবেছিলাম বস অনেক ভালো, তাই এখানে কাজ করতে এসেছিলাম। কে জানতো উনি এমন শয়তান। সারাদিন ওভারটাইম, খাওয়ার সময়টাও পাই না। হয়েছে, এখন চুপ করো, বসে প্রোগ্রাম দেখো আর বেশি বেশি কমেন্টস করো। হ্যাঁ, এত রাতে আপনার খিদে পেয়েছে? মিস্টার জেমসের কি গার্লফ্রেন্ড নেই? উনি তো রান্নাই করতে উনি পারেন। সত্যি রান্না করতে পারেন? উনি কি আসলে রান্না আমার তো করতে মনে পারেন? হয় না উনি রান্না করতে পারেন। এই
কি লিখছে এসব? কি লিখছে রে? সারা সমস্যা কি হয়েছে? কল দিয়ে দেখি। কি সব হাস্যকর কাণ্ড। আসলে মানুষের টাকা থাকলে সব করতে পারে। রান্নার সিনগুলো বডি ডাবল দিয়ে করানো হয়েছে। আমি তো শুনেছি রান্নার অনুষ্ঠানে আসতে কি রান্না শিখে আসবে। এরকম মানুষ বস হয় কিভাবে? একদমই রান্না করতে পারে। সত্যি বাড়াবাড়ি। আমাদের সবার উচিত ওনাকে বয়কট করা। মানুষের টাকা থাকলে ভাবে সব পারে। এই শো এর সবকিছু আমি তখনও বুঝতে পারিনি আমাকে বসের কিচেনে যেতে হবে, তারপর করলাকে টেস্টি বানাতে হবে। আমাদের কোম্পানি থেকে পরে একটা স্টেটমেন্ট রিলিজ করা হবে, ঠিক আছে? প্লিজ আমাদের উপর ভরসা রাখুন, এগুলো সব মিথ্যা গুজব। আর প্লিজ রিপোর্ট লিখবার সময় বডি ডাবল লিখবেন না। সত্যি উনি বডি ডাবল ইউজ করেননি। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। ডাইনামিক ল্যাব পিআর ডিপার্টমেন্ট। ওকে, হ্যাঁ ঠিক বলেছেন, মিস্টার জেমস বডি ডাবল ইউজ করেননি। হ্যাঁ, আসলে আমরা খুব তাড়াতাড়ি মিডিয়ার কাছে স্টেটমেন্ট পাঠাবো। থ্যাংক ইউ। সো এগুলোই হলো তোমাদের সলিউশন: স্টেটমেন্ট, পাবলিক অপিনিয়ন কন্ট্রোল, আর বডি ডাবল বাদ দিয়ে রান্না শেখা। জ্যাক, তুমি আজই আমাকে লিফটে বলছিলে আমার রান্না শেখাটা কোনো কাজেই আসবে না, এখন আবার বলছো আমাকে রান্না শিখতে হবে। সিচুয়েশন এখন আলাদা। বডি ডাবল ইউজ করাতে পাবলিক খেপে গেছে। যে কোনো 50 সময় মিনিট, 37 মিনিট, 8 মিনিট। আগের প্রোগ্রাম টিম এরকম ইমার্জেন্সি সমস্যায় পড়ে নতুন প্ল্যান বানাতে সময় নিয়েছিল সর্বোচ্চ 50 মিনিট। আমার ধারণা তোমরা কোনো কাজ পারো না, অথবা এবারের সমস্যাটা আসলেই অনেক সিরিয়াস। আচ্ছা আমাকে বলো তো, একটা টপিক নেটে পোস্টের পর সেটা টপ সার্চে যেতে হলে মিনিমাম কত সময় লাগে? হ্যাঁ, 1 ঘন্টা। কিন্তু এবার কমেন্টগুলো টপ সার্চে যেতে সময় লেগেছে মাত্র 8 মিনিট। কেন? প্রোগ্রাম টিমের সাথে প্ল্যান করে তোমরা আমাকে রান্না শেখানোর জন্য উঠে পড়ে লেগেছ। মিস্টার জেমস দেখুন, আমরা এটা কোম্পানির ভালোর জন্যই বলছি। আপনি যদি প্রোগ্রাম টিমের সাথে একটু কোঅপারেট করেন তাহলে হয়তো। আচ্ছা, তোমাদের স্যালারি প্রোগ্রাম টিম দেয় নাকি? দেখুন বস, এই কোম্পানির জন্য আমরা আমাদের সর্বোচ্চটা ট্রাই করেছি, কিন্তু প্রোগ্রাম টিম ক্লিয়ার করে বলে দিয়েছে একটা লাইভ প্রোগ্রামে বডি ডাবল ইউজ করাটা ঠিক হচ্ছে না। আমিও আপনাকে অনেকবার বুঝিয়েছি, হয় আপনি বডি ডাবল ফেলে দিয়ে নিজে রান্না করা শিখুন, আর নয়তো কি? শোনো, তোমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম টিমের সাথে কমিউনিকেট করা, এখানে এসে তোমার বসের উপর খবরদারি করা। সামান্য একটা কাজও করতে পারো না। হ্যাঁ, ওভারটাইম করছি, যেতে পারবো না। এখন তেমন কিছু হচ্ছে না, কিন্তু আমি যেতে পারবো না। ওকে, বাই বাই। হ্যালো, তুমি আর বাবু খেয়ে নাও, আমার ফিরতে আরো দেরি হবে। আমি আজকে আসবো না, তোমরা সবাই খেয়ে নাও। এই অবস্থাতেও তুমি রান্না করেছো? পেট ঠান্ডা থাকলেই তো মাথা ঠান্ডা করে কাজ করতে পারবে।
প্রথমে তেলে মরিচ, তারপর রসুন দিতে হবে। এরপর মশলা, সবুজ পেঁয়াজ আর অল্প পেপারস, তারপরে মাংস। এরপর টোফুগুলো বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর স্টারিনিস আর পেপার দিতে হবে। তারপর সয়া সস আর কুকিং ওয়াইন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এভাবেই এই সিম্পল পটে অফিসের জন্য হেলদি স্যুপ রেডি হয়ে যাবে। এই নাও নাও, অনেক গরম। সারা, আমিও খেতে চাই। সাবধানে, গরম কিন্তু। অনেক মজা। সারা আমি খাবো। এই মরি, নাও এটা নিয়ে যাও আর সবার সাথে ভাগ করে খাও। থ্যাংক ইউ সারা। এই সাবধানে, গরম। দেখো ওখানে রাইস আছে। আমি নিচ্ছি। ঘ্রাণটা তো দারুণ। একটু দেবেন নাকি আমাকে? যাও তো, আমাদের তো ফ্রিজে কিন্তু আরো কিছু খাবার রাখা আছে। এই ফ্রিজে ফিশ বল আছে, কেউ ধরবে না। ওগুলো বিড়ালের জন্য বানানো হয়েছে। ওকে ওকে, এই তো একজোড়া চপস্টিক পেয়েছি। আমরা হচ্ছি কর্পোরেট চাকর, পেট ভরে খেতে পারলেই খুশি। এই সারা, তুমিও আমাদের সাথে খাও। সরি, পারবো না, মায়ের সাথে ডিনার করতে হবে। সারা, তুমি তোমার মায়ের সাথে ডিনার করার জন্য ওভারটাইম করো না, কিন্তু দেখো তুমি তো অনেক ভালো কাজ জানো। যদি ওভারটাইম করতে আরো আগেই তোমার প্রমোশন হতো। আমার কম কাজ করতেই ভালো লাগে, তাহলে আমি মায়ের সাথে বেশি সময় থাকতে পারবো আর তোমাদের জন্য বেশি করে রান্না করতে পারবো। তুমি অনেক ভালো সারা। থ্যাংক ইউ। আমি কাজ করি সারভাইভ করার জন্য। জীবনের মানে হলো ভালোবাসার মানুষদের সাথে এক টেবিলে বসে খাওয়া, অবসর সময়গুলোকে আনন্দময় করা। কাজকে জীবনের সাথে এমনভাবে মিলিয়ে ফেলা উচিত না যাতে জীবনের আনন্দই হারিয়ে যায়। আমি সারা, একজন অলস মানুষ যে ওভারটাইম করতে চায় না। সারা, দেরি করিস না, বাসায় চলে যা। আন্টি বাসায় একা, অনেক রাত হয়েছে। এখনই যাব? এখন অফিসে না থাকলেও কোনো সমস্যা নেই, তোকে কেউ খুঁজবে না। চলে যা। ওকে, আমি বাসায় গিয়ে মার সাথে ডিনার করি, তারপর আবার চলে আসবো। শোন, মিস্টার জিমের টিম অলরেডি প্ল্যান রেডি করে ফেলেছে। মিস্টার জেমস যদি পরের এপিসোডে যান, প্রোগ্রাম টিমকে জানাবে হাত আগে থেকে ইনজিওর্ড। আমার মনে হয় না প্রোগ্রাম টিম সেটা মানবে। কেন বলতো? কি হয়েছে? তোর কি মনে হয় না বিষয়টা অনেক জলদি ভাইরাল হয়েছে? হ্যাঁ, আমার মনে হয় এটা আগে প্ল্যান করা ছিল। এটা আগের প্ল্যানিং? তুই বলতে চাচ্ছিস তার মানে বস সব জানে? যেখানে আমি বুঝতে পারছি উনি বুঝবেন না। প্রোগ্রাম টিমের সাথে সিক্রেট প্ল্যানিং করেছে, সেটাই হয়তো বসের ভালো লাগেনি। না, আর পারছি না। করবো না আপনার চাকরি। ও তাই নাকি? হ্যাঁ তাই। শুনুন বস, আপনার ধারণা পৃথিবীর সবকিছু আপনার ইচ্ছে মতো হবে। আপনার মতো একজন সেলফিশ আর নার্সিসিস্ট মানুষ আমার কাজের যোগ্যতার বিচার করতে পারবে না। আমিও কুইট করছি। আমিও কুইট করছি। কনফিডেন্টলি বলছি, আপনার এই সমস্যা সমাধানে কেউ আপনাকে হেল্প করতে পারবে না। চলুন বস। পিআর ডিপার্টমেন্টের সব এমপ্লয়িকে কি ডাকা হয়েছে অ্যালেক্স? হ্যাঁ স্যার। কি কারণ হতে পারে? হ্যাঁ, কেন ডেকেছে কিছু বুঝতে পেরেছো? সারা, জলদি আয়। রান্না কে করেছে? আমি। অফিসে এত কিছু হয়ে যাওয়ার পরও তোমাদের রান্না করার শখ হয়েছে? অফিসে কি কাজ করতে আসো নাকি রান্না করার জন্য?
ভালো মতো কাজ করতে হলে পেট ভরা থাকতে হয়। অফিসে রান্না করলে নিচে গিয়ে খাবার কিনে সময় নষ্ট করতে হয় না। এতে এনার্জি সেভ হয়, বেশি করে কাজ করা যায়। খাবার অর্ডার করলে সমস্যা কি? খাবারের অ্যাপে খাবার খুঁজতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। অপেক্ষা করতে করতে বারবার মনোযোগ চলে যায়। সো আমি মনে করি এটাই বেশি সুবিধা। বস, আমাদের কাজে কোনো ক্ষতি হয়েছে কি? তোমাদের মধ্যে এই কোম্পানিতে সবচেয়ে বেশি পুরনো কে? প্রোগ্রামের লাস্ট এপিসোডে রেসিপি আর স্ক্রিপ্টটা কার লেখা? কাউকে অপছন্দের কারণ হলো মিসআন্ডারস্ট্যান্ডিং, আর এই মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা নিজেরাই কখনো ওভারকাম করতে চাই না। এটা কে লিখেছে? নাম কি? সারা। রান্না পছন্দ করো? হ্যাঁ। ডাইন উইথ লাভের কনসেপ্টটা তুমি বোঝো? হ্যাঁ, বুঝি। শোনো, আজকে থেকে তুমি পিআর ডিরেক্টর। তুমি আগের ডিরেক্টরের চেয়ে ডাবল বেতন পাবে, আর কাজ ভালো করলে বোনাসও ডাবল পাবে। নিজেকে সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট ভাবাটা ঠিক না। তোমরা যদি নাও থাকো, আমি যতদিন আছি অফিস সেম থাকবে। তুমি আমার রুমে এসো। বস, নতুন প্রোডাক্টের প্ল্যানিং মিটিংটা শুরু করব? হ্যাঁ, অবশ্যই করব। তার আগে বস, এই পিআর ইস্যুটা তুমি কি বলতে চাইছো পাবলিক রিলেশন ইস্যু প্রোডাক্ট ইস্যুর চাইতে বেশি ইম্পর্টেন্ট? এইসব রাবিশ প্রোগ্রাম টিমের বাড়াবাড়ির কারণে আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। প্রোগ্রাম টিমকে বলো কনফারেন্স রুমে ওয়েট করতে, আমি 5 মিনিট পর আসছি। তোমার নাম যেন কি বললে? সারা। ওরা যে প্ল্যানটা দিয়েছে এটা কি তোমার? বস, পেজ 5 আর্টিকেল 6 ওদিকে করো। আমি চাই তুমি এখন এই প্রোগ্রাম ডিপার্টমেন্টে কথা বলবে, ওদেরকে বলবে জিমের সাথে অ্যাগ্রিমেন্টটা ক্যান্সেল করতে। ওরা এইসব সাজিয়েছে যেন আমি রান্না করা শিখি, কিন্তু সেটা একদমই সম্ভব না। পার্সোনাল ট্রান্সফারের বিষয়টা অ্যালেক্স প্রোগ্রাম টিমকে জানিয়ে দিয়েছে। তুমি শুধু গিয়ে ওদের সাথে ফেস টু ফেস কথা বলবে। রাত 9টার মধ্যে আমাকে রিপোর্ট দেবে। আজ রাত 9টার মধ্যে? কিন্তু আজকে তো অফিস শেষ। আচ্ছা, তোমার কি অনেক টাকা পয়সা? টাকার যদি প্রয়োজন হয় তাহলে এসব ব্যাপারে কোনো কথা বলবে না। আজকের পর থেকে তোমার ফোন যেন 24 ঘন্টা অন থাকে। এই স্যালারি পাওয়ার জন্য এটা বেসিক কন্ডিশন। যদি রাজি না থাকো চলে যেতে পারো, অন্য কেউ করবে। প্রোগ্রাম টিমের সাথে কথা বলা, ধরে নাও এটা তোমার প্রফেশন ইভ্যালুয়েশন। কয়টার মধ্যে রিপোর্ট করবে? রাত 9টা। আচ্ছা বস, আমি কি আগামীকাল রিপোর্টটা দিতে পারি? 9টার মধ্যে রিপোর্ট না পেলে কাল সোজা এইচআরে যাবে।